আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তার নিয়োগটা নিয়ে আসলে অনেক কথা হয়ে গেছে অলরেডি, এবং তিনি যখন হেঁটে যাচ্ছে মানে লোকজন এই বাংলাদেশি আমার সমালোচক তো বললেন যে আসামের যিনি আছেন তিনিও কিন্তু বারবার বলছে যে সে চাই না যে বাংলাদেশের সাথে আসলে সম্পর্ক ভালো হোক। দুইজন পুরোপুরি বাংলাদেশ বিদ্বেষী এবং যাদের সাথে আওয়ামী লীগের একটা খুব দারুণ সম্পর্ক। আমরা দেখলাম যে আওয়ামী লীগের অনেক নেতারা হচ্ছে যে তাকে ফুল দিয়ে, মানে আমি সম্ভবত ইশাটে গিয়ে দেখলাম যে জাহাঙ্গীর যিনি গাজীপুরের মেয়র ছিলেন, ঠিক এই দিনই আমরা খবর পাচ্ছিলাম আমরা যখন এই টকশো করি ঠিক এই সময়টাতে গত রাতে দুজন মানুষের মৃত্যু আমরা দেখলাম, সীমান্ত হত্যা হলো। প্রশ্ন হচ্ছে যে বিএনপি বিরোধী দলে থেকে যেইভাবে সোচ্চার ছিল এই বিষয়টা নিয়ে, তারা যেইভাবে কড়া প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সময়, বিশেষ করে এই সীমান্ত হত্যা নিয়ে, সরকারের থেকে কি তারা সেই অবস্থানটা ধরে রাখবে, নাকি তারা একটু নতুন যেন নীতি নিবে, নাকি কূটনৈতিক দিক দিয়ে তারাই সমাধান করবে? এটা তো আসলে আমার দুই সমালোচক বললেন যে এটা তো অনেক দিন ধরে আসলে হয়ে আসছে এবং এটার উত্তরণের পথ বা সমাধান এখনও আমরা আসলে খুঁজে বের করতে পারিনি। আনফর্চুনেটলি গতকালকেও এরকম সময় আসলে আমাদের দুজন ভাইয়ের নিহত হতে হলো। তো এগুলো আসলে খুবই দুঃখজনক এবং আসলে ভারত বারবার যখন দাবি করে যে তারা আসলে আমাদের বন্ধু রাষ্ট্র বা নানাভাবে আসলে তারা তো আমাদের নানা বিষয়ে আসলে ইনভলভ হয়, আমাদের রাজনীতির মেরুকরণ করার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা তারা রাখার চেষ্টা করে এবং আমাদের দলগুলো আমরা দেখেছি যে প্রশ্রয় দিয়ে এসছে, হাসিনা বা আওয়ামী লীগ তো দিয়ে এসছেও, এবং ইভেনচুয়ালি এই সরকারেরও আমার মনে হয় যে একটা প্রশ্রয় বা জায়গা তৈরি হচ্ছে, যদি আমি চাই যে এটা যেন আসলে না হয়। কারণ কি রকম সিমটম দেখে মনে হচ্ছে আপনার? অনেক ক্ষেত্রেই মানে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তার নিয়োগটা নিয়ে আসলে অনেক কথা হয়ে গেছে অলরেডি, এবং তিনি যেহেতু আমি জানি না, আমি এটা অনেকবার বলেছি যে আসলে বিএনপির কোনো দলের সাথে যুক্ত ছিলেন কিনা, অথবা এরকম স্বতন্ত্রভাবে আমার সমালোচক। তার নিয়োগ কি ভারত থেকে না আমেরিকা থেকে না কি? এটা আমরা যতটুকু জানিছি দুই জায়গা থেকেই একটা মত উৎপাদন করে একটা তার বিষয়ে একমত ছিল। হ্যাঁ, এটা রাকিব ভাই আরো ভালো বলতে পারবেন, ওনার কাছে অনেক ইনফরমেশন যেহেতু আছে। আমিও আজকে শেখ হাসিনা কিছু ইনফরমেশন আমি খুব সারপ্রাইজ হলাম, তো এটা ইন্টারেস্টিং। তো এটা হয়েছে এবং এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। আপনি জানেন যে শুভেন্দু অধিকারী বা ভারতের লাস্ট যে 1.5 বছরের রাজনীতি বা ইলেকশনে যে প্রচার প্রচারণা, সেখানে আপনি দেখবেন যে বাংলাদেশিদের প্রতি একটা হেট্রেড দেখানো হয়েছে, মুসলিমদের প্রতি একটা হেট্রেড দেখানো হয়েছে, এবং এইটাকে পুঁজি করেই কিন্তু তারা তাদের রাজনীতির জায়গাটা তৈরি করেছে এবং যে 91 লাখ ভোটারকে তারা বাতিল করেছে, এখানকার মধ্যে মেজরিটি অংশ মুসলিম। বা মানে আমি একটা ডকুমেন্টই দেখছিলাম যে তারা আসলে যেই কায়দায় আসলে বাতিল করেছে, একটা স্বয়ংক্রিয় একটা অ্যাপের মাধ্যমে, অথবা যে তাদের একটা সাইট ছিল সেখানে এরকম র্যান্ডম মানে যারা আসলে যেই সব আসনগুলোতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের জেতার কথা, সেই সব আসনগুলোতে আসলে এই স্ক্রুটিনিটা বেশি করে করা হয়েছে এবং একটা বড় অংশ তারা বাতিল করে ফেলেছে, এবং যেই আসনগুলোতে বিজেপি পূর্বে জিতেছিল সেই আসনগুলো দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক মানুষ বাদ হয়েছে, এবং এই বাতিলীকরণের মাধ্যমে, এবং এটা আসলে কোনো রকম আদালতের রায় ছাড়াই এই ইলেকশনটা হয়ে যায়। এবং হওয়ার পরে তো আসলে আমরা দেখতে পাচ্ছি মানে ইভেন শুভেন্দু অধিকারী এখনও বলছে যে আমার যেই ভোটার তারা আসলে মেনলি মেজরিটি হিন্দু বা হিন্দুরা আমাকে ভোট দিয়েছে, এবং বাকি যারা আছে মানে মুসলিমকে তারা ট্রিট করছে যে এরা হচ্ছে সে বাংলাদেশি রোহিঙ্গা, এবং তিনি যখন হেঁটে যাচ্ছে মানে লোকজন এই বাংলাদেশি। সো তার মাইন্ডসেট এবং তাদের কথোপকথন, এবং আমার সমালোচক তো বললেন যে আসামের যিনি আছেন তিনিও কিন্তু বারবার বলছে যে সে চাই না যে বাংলাদেশের সাথে আসলে সম্পর্ক ভালো হোক। তো এইরকম মানে দুজন পুরোপুরি বাংলাদেশ বিদ্বেষী এবং যাদের সাথে আওয়ামী লীগের একটা খুব দারুণ সম্পর্ক। আমরা দেখলাম যে আওয়ামী লীগের অনেক নেতারা হচ্ছে যে তাকে ফুল দিয়ে, মানে আমি সম্ভবত ইশাটে গিয়ে দেখলাম যে জাহাঙ্গীর যিনি গাজীপুরের মেয়র ছিলেন, তাকে দেখলাম যে সে হচ্ছে ফুল দিয়ে তাকে বরণ করতে গেছেন। আবার আওয়ামী লীগ বা পেস ওগুলো থেকেও আমি দেখলাম যে তাকে খুব শুভেচ্ছা জানানো হচ্ছে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে না যে মানে যেরকম একটা ইকুয়েশন সবাই ভাবছে যে মমতা ব্যানার্জির বিদায়ের ফলে আমরা তিস্তা চুক্তি থেকে এরকম অনেক যেই আমাদের মানে অনেক ইস্যু ছিল সেগুলো হয়তো সলভ হয়ে যাবে, কারণ কেন্দ্রীয় সরকারের সাথে এখন একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এবং নরেন্দ্র মোদী বরাবরই বলেছে যে আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কারণে তিনি অনেক কাজ আসলে করে দিতে পারছেন না, যেটা আসলে আমাদের ন্যায্য হিস্সা। তো এটা আসলে এখন সামনের দিনে দেখার বিষয় যে আসলে বিএনপি তাদের ফরেন পলিসির জায়গাটা আসলে বাংলাদেশ ফার্স্ট এই নীতিতে করে নাকি হাসিনার নীতিতে।